এটা এমন একটা চিকেন রেসিপি যেটা তুমি একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপির টেস্টটা একটু আলাদা, কারণ এখানে আছে একটা ছোট্ট টুইস্ট যেটা শেষে গিয়ে পুরো ফ্লেভারটাই বদলে দেয়। কি সেই সিক্রেট? কিভাবে পাবে সেই পারফেক্ট রং আর টেস্ট? সব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। নমস্কার, আমি সংঘমিত্রা, মিত্রাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলো তাহলে শুরু করি। এখানে মুরগির হাড় সমেত মাংসের টুকরোগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিতে হবে, তাই আমি একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি। আর লাগবে রসুন, আদা ও পেঁয়াজ। রসুনের পরিমাণটা কিন্তু বেশি লাগবে, রসুনের অর্ধেক লাগবে আদা। পেঁয়াজ আমি 3টে নিয়েছি মাঝারি সাইজের, বড় হলে তোমরা 2টো নিও। পেঁয়াজগুলোকে টুকরো করে নিতে হবে। আর নিয়েছি খানিকটা গোটা শুকনো লঙ্কা, 15 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছি। ঝালের মাত্রাটা কিন্তু তোমরা পছন্দ মতো কম বেশি করতে পারবে। এবার প্রথমেই রসুন, পেঁয়াজ, আদা আর শুকনো লঙ্কাগুলোকে একটা মিক্সির বাটিতে নিয়ে নাও। তারপর এর মধ্যে একে একে দাও ছোট এলাচ, ধনে গুঁড়ো, লবণ আর হলুদ। একটু মিহি করে বেটে রেখে দাও। এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে নাও। তেল গরম হলে দাও গোটা সাদা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নাও। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দাও বাটা মশলা আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নাও। আজ কিন্তু মৃদু রেখো। মশলা যত কম আছে সময় নিয়ে কষাবে, স্বাদ তত বাড়বে। তাই একদম তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে মশলাটাকে কষাও আর নাড়তে থাকো যাতে পুড়ে না ওঠে। মশলা থেকে তেল ছাড়লে দাও মাংস। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নাও। যেহেতু মাংস সবে দিয়েছো, সেদ্ধ হয়নি, তাই ঢাকা দিয়ে রান্নাটা করো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। আজ এবার কিন্তু একদম মৃদু থাকবে। ঘন ঘন নাড়বে, এই স্টেপটা কিন্তু একদম ভুলো না। মাংস সেদ্ধ হলে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাংস সেদ্ধ হলে মৃদু আঁচে রেখেই মাংসটাকে রান্না করবে যতক্ষণ না মাংসের রংটা পাল্টাচ্ছে। আস্তে আস্তে দেখবে কড়াইয়ের নিচে একটা বাদামি রঙের আস্তরণ পড়ছে প্রতিনিয়ত। সেটাকে খুন্তির সাহায্যে তুলে মাংসের সাথে মিশিয়ে দাও। এটাতেই মাংসের স্বাদ, টেক্সচার সবকিছু পাল্টে যাবে ধীরে ধীরে। আজ এবার কিন্তু একদম মৃদু থাকবে। যদি দেখো মাংস পুড়ে উঠছে অথচ রং তখনও আসেনি, তাহলে সামান্য একটু গরম জল দিয়ে আবার কষাও। ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, যাতে ওরাও এই রেসিপিটা ট্রাই করতে পারে। তোমার মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তোমার ফিডব্যাক আমাদের আরো ভালো করতে সাহায্য করে। এমন আরো ডিলিশিয়াস রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। কষানোর এই কাজটা করো বারংবার যতক্ষণ না মাংসে কালচে রং আসছে। আজ কিন্তু একদম কম রাখবে। দুই এক দানা চিনি দিও, তাতে স্বাদটা আরো এনহ্যান্স হবে। যখন মাংসের রং পাল্টে কালচে হয়ে আসবে এবং তেল সম্পূর্ণ ছেড়ে দেবে, তখনই বুঝতে পারবে ভুনা চিকেন বা শুখা চিকেন একদম তৈরি। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে পরিবেশন করো রুটি বা ভাতের সাথে।
আজকের মতো এখানেই শেষ। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো। নমস্কার।